মেঠো পথ ধরে আমরা যাচ্ছি মাঠের ভুঁইতে। সেখানে যে আমরা যশোরের ঐতিহ্য যে খেজুর গাছ এবং খেজুর গাছের টাটকা রস এবং কিভাবে কাটা হয়, মোটামুটি বলা যায় খেজুর গাছ এবং খেজুর গাছের রস নিয়ে আমরা একটি প্রতিবেদন বা একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করি ঢাকা সিটিতে বসে এবং দেশ বিদেশে যেখানে আপনারা আছেন সবাই যারা গ্রামকে মিস করছেন, তারা গ্রামের কিছু সৌন্দর্য এবং গ্রামের দৃশ্যায়ন কিছু স্বাদ এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। সেই সাথে যশোরের খেজুর গাছ কিভাবে কাটা হয়, কিভাবে রস সংগ্রহ করা হয়, কেমন তার বিচরণ, তার আদ্য পান্ত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকুন এবং ভিডিও শেষে অবশ্যই একটি মজার বিষয় আছে দেখানোর। এই শীতের সময় আসলে যশোরে আপনার ভ্রমণ করে সবচেয়ে মজা আসলে। আর একটা ব্যাপার হলো যে যশোরে কিন্তু অনেক কিছুই আসলে দেখার আছে, অনেক কিছুই দেখার আছে। যশোর জেলা যদি টোটালি আমি তুলে ধরতে চাই তাহলে আমার 1 মাস ভিডিও করতে হবে যশোর জেলা। তারপরেও মনে হয় যে অনেক কিছুই বাদ থেকে যাবে। যশোরের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যদি আমি তুলে ধরতে চাই। কথায় আছে যশোরের যশ খেজুরের রস। হ্যাঁ, ঠিক তাই। প্রতি বছরের মতো এবারেও যশোর জেলার গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। প্রাচীন বাংলার ঐতিহ্য যশোর জেলার খেজুর গাছ। যশোরের খেজুরের গুড় এখনও সারা বাংলাদেশে বিখ্যাত। শীত শুরু হওয়ার সাথে সাথে খেজুরের গাছ কাটার প্রতিযোগিতা পড়ে যায় যশোর জেলার গাছিদের মাঝে। অসাধারণ এই যে খেজুর গাছের রস অলরেডি কিছু অংশ জমেছে, এইমাত্র কাটা হলে এই গাছটা সকাল হতে হতে আশা করা যায় যে যে পরিমাণে রস হচ্ছে তাতে সকাল হতে হতে ভাড়ের গলা পর্যন্ত বা ভাড় ছাপিয়েও যাইতে পারে। এবং আগামীকাল সকালে এই রস এখান থেকে নামানো হবে ভোরবেলা। এরপরে রস জ্বালিয়ে অনেকেই গুড়, পাটালি এগুলো বানায়। গৌরব আর ঐতিহ্যের প্রতীকে অঞ্চলের খেজুর গাছ। অনেকেই এটাকে শখের বশে বলে থাকেন মধু বৃক্ষ। গত কয়েক বছর ইটভাটার জ্বালানি হওয়ায় দ্রুত খেজুর গাছ ফুরিয়ে যেতে শুরু করেছে। তবে যশোর জেলায় খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে বন বিভাগের পক্ষ থেকে প্রায় 1 দশক আগে 2009 সালে বেশ কিছু খেজুর গাছ রোপণ করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় বৃহত্তম যশোর জেলার জীববৈচিত্র্যের সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন প্রকল্পের আওতায় গত কয়েক বছর ধরে রোপিত হয়েছে প্রায় 3.5 লক্ষ খেজুর গাছের চারা। দেশি জাতের সাথে পরীক্ষামূলকভাবে আরব দেশীয় খেজুরের চারাও রোপিত হয়েছে আমাদের এই যশোর জেলায়। আসলে ভেজাল মুক্ত জিনিস খাইতে কেমন স্বাদ সেটা আসলে আপনাদেরকে না খাওয়ায় বোঝান যাবে না। অসাধারণ। মাঠের ভিতরে 2 কিলোমিটার মাঠের ভিতরে পথচারীদের জন্য একটি টিউবওয়েল রাখা হয়েছে। অনেকেই পানি খেতে আসলে ইচ্ছুক হয় রাস্তায় চলাচল করার সময়। তো সেই সময় যদি আশেপাশে কোনো বিশুদ্ধ পানি না পাই তাহলে এই টিউবওয়েল থেকে সে খেতে পারবে। অসাধারণ একটা ব্যাপার।